তো যদি 10টা লতিফা যদি আপনার জারি হয়, এই কবরটা কয়বর থাকবে না, এই কয়বরে মুনকির নাকির আসবে না, এই কয়বরে সওয়াল জবাব হবে না। আপনি কয়বরে পৌঁছার আগে আপনার কয়বরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। নবীজিরে উনি রওজা মুবারকে গেছে, গিয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি কি ওই হাদিস শরীফ কানাকি বুখারী শরীফের মধ্যে লিখতে পারি? আল্লাহর নবী রওজা মুবারক থেকে সালামের জবাব দিয়েছেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির উত্তর নিজ কান মুবারক দ্বারা শুনছি। তাহলে বোঝা যায় নবীজি রওজাতে জিন্দা। কি নবীজি রওজাতে? আওয়াজে বলেন। বলছিলাম চোখ 4টা। কয়টা চোখ? 2টা চোখ মরে, 2টা চোখ মরে না। সুবহানাল্লাহ বলেন। একটা চোখ মারা যায় আর একটা মুখ মারা যায়, আর একটা মুখ। সুবহানাল্লাহ বলেন। মানুষের এই মুখগুলা সম্পর্কে নবীজি হাদিসে বুখারীতে বলছেন, ইজা সালুহাল চালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কাল। বুখারী শরীফের হাদিসে নবীজি এই হাদিসটা তেলাওয়াত করছেন। নবীজি বলেন, আমাদের এই মানব বডিটার মধ্যে একটা বাতিনি মুখ আছে। এইটা যার ভালো তার সমস্ত শরীর ভালো। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি বলছেন, ইটা যার ভালো না তার শরীরটা ভালো, পুরা বডিটা ভালো না। খুব মনোযোগ, পুরা বডিটা ভালো না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জিনিস? নবীজি বলছেন, আলা ওয়াহিয়াল কাল। এটা হইল কাল। সুবহানাল্লাহ বলেন। এটা যুবকরার আলোচনা, যুবকরা এটা বেশি বেশি শুনতো। মানুষ যখন ভিত্তির দিকে চলে যায়, ইবাদত বন্দেগীতে অসুবিধা হয়। আপনি যদি দুনিয়াতে কোনো দুঃখ পান, আপনি যদি দুনিয়াতে কিছু চান, তাহলে গভীর রাতে উঠেন, উঠে আল্লাহরে ডাকেন। এমন ভাবে উঠে ডাকবেন আপনার বিবি ফাঁসে আছে যেমন না বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। নিশিরাত্রে আল্লাহরে ডাকবেন, তো আল্লাহ এই সময় ডাকটা বড় শুনে বেশি। তো এই নবীজি বলছেন যে, সাহাবায়ে কেরাম বলছে, হুজুর এটা কি? তো নবীজি বলছেন, আলা ওয়াহিয়াল কাল। জায়গাটি না বইলে আপনার সামনে আমি যেতে পারতাছি না। তো হুজুর আড্ডা দেখাই দিছেন। নারী পুরুষ সকল মানুষ যারা আছে, সকলের বাম স্তনের বাম দুধের 2 আঙ্গুল নিচে, আমার দিকে তাকাইবেন, খুব মনোযোগ, মূল ওয়াজে চলে গেছি। এখন বাম দুধের মানে বাম স্তনটার 2 আঙ্গুল নিচে এই মুখটার নাম হইল লতিফায়ে কাল। সুবহানাল্লাহ বলেন। এইটা যার বালা, সমস্ত শরীর তার বালা। এখন এটাতে যদি আপনি আল্লাহ আল্লাহ জিকির যদি করেন, হুজুররা উলামায়ে কেরাম জিকির করেন না মধ্যে মধ্যে, জিকির যদি এটাতে জিকির জারি থাকে, রুটা যদি চইলা যায়, আজরাইল আলাইহিস সালাম যে রুটা নেয়, তখন মানুষটা ডেড বডি হয়, মানুষটা মারা যায়, কিন্তু তার কালবের মধ্যে আল্লাহর জিকির জারি থাকে। সুবহানাল্লাহ বলেন। এখন এটা কটা একটু সুস্থিরে কিছু কথা না বললে আবার বুঝতেন না। এটা হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল, ডান স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে রূহ, বাম স্তনের 2 আঙ্গুল নিচে শের, কালব রূহ শের, 2 আঙ্গুল উপরে শের, ডান স্তনের 2 আঙ্গুল উপরে খফি। কয়টা হইছে? খুব মনোযোগ কিন্তু। কয়টা হইছে? আপনি নিজে দেখবেন, বইলে দিয়ে দিতেছি আমি। কেউ বলে কিনা তা জানি না, আমি শুনেন কিনা জানি না, খুব মনোযোগে শুনবেন। কটা বললাম? 4টা। তাহলে কালব রূহ শের কফি। এখন এই আকফা কাদরিয়া চিশতিয়া 2টা তরিকার নিয়মে, এখানে যারা আছেন সবাই তরিকতপন্থী, এজন্য আমি বলছি, কাদরিয়া চিশতিয়া তরিকার নিয়মে শের খফি হলো কালব রূহ শের কফি, আকফা হলো একদম বুকের মধ্যে স্থান।
নফস হলো নাভির নিচে, আর নকশবন্দি মুজাদ্দাদি তরিকায় গভীর মনোযোগ, আমার দিকে তাকাইবেন, ফেস লাগাইবেন না। আপনার নকশবন্দি মুজাদ্দাদি তরিকার হলো কপালে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পাইলাম? 6টা। কয়টা পাইছি? আওয়াজে বলেন কয়টা? যারা পীর ধরছেন বিশেষ করে এদের কথা বলছি, কয়টা পাইছেন? 6টা। এ হলো 6টা। তাহলে 10 লতিফা কই? আরেকটা হইলো এই 10টা লতিফার মধ্যে 4টা হলো আব, আতশ, কাক, বাত, সমস্ত শরীরে আগুন, ফানি, মাটি, বাতাস। এখন এই বডিটার মধ্যে আগুনও আছে, ফানিও আছে, বাতাসও আছে। কয়টা? এটা সারা শরীরে মিশ্রিত। আচ্ছা, কোনো আগুনটা আগুনে জ্বালাই তারিনি? খুব মনোযোগ কিন্তু, কোনো আগুনটা যদি আগুনে ফালাইন তাহলে এটা কি জ্বলবো? কোনো ফানিরে যদি ফানির দেন এটা কি ফানি মিশবো? কোনো আপনার এই মাটিরে যদি মাটির দেন এটা কি চিনা যাইব? চিনা যাইতো না। এজন্য মানুষের এইখানে আমরা পাইলাম কয়টা? 10টা লতিফা। 10টা লতিফা যখন তার এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি থাকে, ফেরেশতারা ওই লোকটারে কবরে রাখলে ফেরেশতারা আয়া জিজ্ঞাসা করে, ফেরেশতারা আইসা আল্লাহরে বলে, আল্লাহ তোমার বন্দারে কিতাব প্রশ্ন করতাম, আয়া দেখি তার রুর মধ্যে, তার বডির মধ্যে রু নাই, কিন্তু তার মরা বডিয়ে প্রত্যেকটা জায়গা জায়গায় তুমি আল্লাহ নামের সিল বসে রয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। বলছিলাম এখন আয়েন, এখনই 10 লতিফা যখন শরীরে তাকে, তখন সে জেডার দিকে তাকাই দেই দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, রায়া কিছু বসু এরপরে একটা আলোচনা করুন। আপনার আল্লামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমরা দেশে যখন আইডি কার্ড করে, ভোটার আইডি কার্ড আপনারা করছেন নি, আঙ্গুলের ছাপ দেননি, এখন বাংলাদেশের মধ্যে মেশিন বেরিয়েছে, এই আঙ্গুলটা কি আমার ওই না আপনার ওই, এটা মেশিনও ফালাইলই ধরা খায়। ঠিক কিনা বলেন? বুঝা যাইব এটা কি নকল না আসল, এটা মেশিন দিয়া দেখবো। আর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যদি শুইনা থাকেন, কেউ যদি শুইনা থাকেন তে বলবেন হুজুর ওয়াজ শুনছি, আর না শুনলে পায়ে হাত থেকে বলছি খুব মনোযোগ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনি আঙ্গুলের ছাপটা, আপনি যদি কাগজটাতে 10টা আঙ্গুলের ছাপ দেন, উনি ওই আঙ্গুলের ছাপে তাকায়া বইলা লাইব এই আঙ্গুলের ছাপ কি আব্দুল কাদিরের না আব্দুল রহিমের। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা আপনারা আমি প্রশ্ন করি, আমার কথা বুঝুন তো আপনারা নাকি কঠিন হইতেছে? আচ্ছা, এখন যে উনি দেখে আব্দুর রহিমের না আব্দুল কাদিরের না এই আবু ইউসুফের কার ছাপ, এটা যে উনি বইলা ফেলে, এটা কি চোখ দিয়ে ওই দেখে না আর অন্য কোনো চোখ আছে? আওয়াজে বলেন। ভাইরা আমার, একটু সামনের দিকে যাচ্ছি। হুজুর 10টা লতিফা যখন তার জায়গার মধ্যে জারি হয়ে যায়, আমলের দিকে যখন তাকায় তখন দেখতে পারে তার জায়গাটা কি আপনার দুযোগে হবে না বেহেশতে হবে। এইটা সে নিজের চৌকি দেখে ফেলে। কেমনে দেখে এইটার অস্ত্র আমার নবী হাদিস শরীফে দিছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এইগুলা আপনার জানাইয়া দিছেন। আপনার বডির মধ্যে আপনি নিজের জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার নিজের বডিটারে যদি চিনতে পারো, তাহলে তুমি তোমার আল্লাহরে চিনবে। সুবহানাল্লাহ বলেন। বাইয়ের উপর বলতে চাই, কুরআন শরীফের 30 পারার মধ্যে আপনার সূরা বুরুজ নামে একটা সূরা আছে। বিসমিল্লাহির রহমানির والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود
হুজুর আপনার বডির মধ্যে যদি আল্লাহ আল্লাহ নামের যদি সিল থাকে, তামাম পৃথিবীর মধ্যে গো এমন কোন শক্তি নাই আপনাকে পরাজয় করাইতে পারবে। এই শক্তিটা আল্লাহর রাসূল থেকে নবীর উম্মতরা পেয়েছি। কিভাবে পাইছে গো? এইটা বসার জন্যই বলছি, সারা সূরা বুরুজ জানেন, তাফসীর যদি পড়তে জানেন তাহলে তাফসীরের মধ্যে আর সেই সূরা বুরুজের মধ্যে গো সুন্দর করে আপনার তাফসীর টানছে। নবীজি দুনিয়ার বুকে আয় নাই, নবীজি দুনিয়ার বুকে আসার আগে 70 বছর আগে। আওয়াজে বলেন কয় বছর? আরো আওয়াজে বলছেন না? 60টা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কয়া লাথি মারছে 60টারে তিতাস নদীত ফেলাইছে। হে আপনার 1 সেকেন্ডে বাদশার কাছে আইছে, আয়া আসসালামু আলাইকুম আব্বা বালা সুন্নি, সুবহানাল্লাহ বলেন না? সাহস বাড়ছে না কমছে? আরো আওয়াজে বলেন। কয় কি তুমি? কয়া রাহুল, কয়া রাত্রি তাসি দিয়ে বাইশে যেতেছে গা। কোথায় নাকি? কয়তে কাজ কর, কয়েরা রে ফালাইয়া দিয়ে আইসস বলে। হে এরা এমন জায়গায় পৌঁছাই দিছি জীবনে ফিরবে না। বাদশা কয় পূজার বাকি নাই, এবার আনছে আগে দিছি 7টা, হন আনছে 14টা। হন আনছে কয়টা? আওয়াজে বলেন কয়টা? কয় এরে লইয়া যা, এরে এখন তো ফালাইছিলাম ওই পাহাড়ের উপরে, এখন লইয়া যায় একবারে আটলান্টিক মহাসাগরে নিয়ে এরে ফালাইয়া দিয়ে আইবে। বাইয়েরা আমার বলতে চাই 14টারে নিয়ে যখন আপনার ওই আটলান্টিক মহাসাগরে গেছে, সাগরের মধ্যে যাইয়া গো আপনার 7টা 14টা এবার নিচে নিয়া কয়, দেখে বলে আব্দুল্লাহ তোমারে আনছি কিসের জন্য জানোনি? বলে কেন? কয় তোমারে নদীর মধ্যে ফালাবো, নদীর বড় বড় হাঙ্গর কুমির আছে খাইয়া ফেলবে। কয় ফালাই দিবে শুনুন? কয় মন্ত্র ফিরে লইতাম। সুবহানাল্লাহ বলেন না? ফিরে লইতাম কি তোর মন্ত্র আর ধরাইতো না। কয় শেষ। কয় ঠিক আছে। হে মনে মনে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। একই আমদার মতো হরে না 10 লতিফা দিয়া হরে? সুবহানাল্লাহ দিয়া বলেন না? খুব মনোযোগ নিয়া বড় মজার ওয়াজ কোরআন শরীফ বলে। এখন আপনারে আপনার দাঁড়াইছে, দাঁড়াইয়া এরা আপনারে যখন ফালাইয়া দিতে চায়, যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী দুনিয়াতে আসে হই নাই, সুবহানাল্লাহ বলেন। আপনার দেখে নৌকায়ও আপনার আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ বলেন না? নৌকায় জিকির করতেছি, আপনার তারে চেষ্টা করে ফালাইতে পারে না। আপনার তখন 1 বার 2 বার 3 বার চেষ্টা করে। বাইয়েরা আমার বলতে চাই, আপনার এই চাঁদের কাছে যে 14 জন মানুষ আসছে, এরা আপনার ডেকে ডেকে বলতেছে আমরা চাইয়া দেখি গো আটলান্টিক মহাসাগরে যত কুমির আঙ্গর আছে সবগুলা নৌকাটার উপর দিয়ে আলগি দিয়া ধরছে। হন আব্দুল্লাহ কয় আমারে তো চেষ্টা করছো 14টা ভারস না, তোরারে ফালাইতাম নি? কয় না আমরা ভুল করছি। আয়া আমরা তো দেখা যায় না ওই নিচে যেটা খারাপ হয়েছে, নামলে তো শেষ, একবারে সলিল সমাধি। আল্লাহু আকবার। কয় ফালাইতে আমরা পারতাম না। কয় না আইসুর যখন তার এমনি যাইতে না, তোরারে দিয়া চাই। আপনার আব্দুল্লাহ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, নৌকা ডুবে গেছে, 14টা আপনার সলিল সমাধি হয়ে গেছে। আব্দুল্লাহ রে হাঙ্গর গুলা নিয়ে তীরে ফেলাইছে, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বাবার কাছে যায়, আসসালামু আলাইকুম আব্বা বালা সুন্নি, সুবহানাল্লাহ বলেন না? ঠিক আবার আব্বা বালা সুন্নি। দেখো তো বাদশা কি তোর 14টা দিয়ে ফাটাইছিলাম না? কয়া রাখো, কয়া রে কুমিরে হজম করে লাইছে আর 2 ঘন্টা আগে, বলেন না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ কয় মনে মনে ভাবতেছি, কয় মানুষ জানাজানি হওয়ার আগে তাড়াতাড়ি প্রতিবাদ করার দরকার। এই আব্দুল্লাহ তোকে একটা কথা বলতে চাই, আমাকে তো তুই খোদা মানুষ নাই, এমন একজন নবীর নাম জফজ গো তৌরিত জুবুর ইনজিলের মধ্যে দেখছি 570 খ্রিস্টাব্দ আইব, আরো 70 বছর পরে দুনিয়ায় আগমন করবে। রে আব্দুল্লাহ তোমাকে বলতে চাই, তুমি একটা কাজ করো, তোমাকে জানাইয়া দিতে চাই, তোমাকে একটা কথা বলতে চাই গো, তোমাকে কেমনে হলে আমি মারতে পারবো আমাকে বিদ্যাটা শিখাই দাও। তো এও একটা বান ধরছে, হুজুর একটা কাজ করে
আপনি দেশ ঢুল ফিটাই দিন যে বাদশার ফুলারে বাদশায় গুলি করিয়া মারব, তো মানুষ কম হইব না বেশি হইব? আরো আওয়াজে বলেন, বাপে ফুলারে মারবো, এটা আশ্চর্য ঘটনা না। কারণ মানুষে তো কয় না, কয় এই কথাটা খারাপ না বা ইডুই কই, মানুষ যেমনি জমানি যায় কয় তাহলে আপনি এটা বলে দিন, দেখবেন মানুষ মাঠে জমব। তো আপনি একটা কথা বলে দিন, আপনি আমি মরবো, আপনার সাথে আমার চ্যালেঞ্জ একটা বিষয়, যদি আমি যেমনি কই এমনি আপনি মন্ত্র পড়তার হইতে আমি মরব। কই কেমনে? কয় গুলিটা যখন দিবেন তখন বলবেন আমার আব্দুল্লাহর খুদাই এক আল্লাহ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার বন্ধু, যারা বলেন মারহাবা। এই মিশন আমরা রাসূল নয়, কার কার আছে তুই আব্দুল্লাহ দেখায়া দেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ হাতরামান জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। ভাইরা আমার বলতে চেয়েছিলাম, কয় তাহলে আপনি ডুল ফিরাই দিন। তাফসীরের মধ্যে লেখে গো ৭০,০০০ লোক আইছে। বাদশা মনে মনে হয় হে যদি ৭০,০০০ যদি দাওয়াত দেলায় তেরা মুসলমান হয়ে যাবো, এই ৭০,০০০ তো আমার বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? কয় এর বদলে এরে মাইরা ফেলাই দেন। কয় ঠিক আছে, কয় আমার ফুলারে মাইরা ফেলা দিও নে, বলা ডুল ফিটাই দে। ডুল ফিটাই দিছে যে বাদশার কথা শুনে না, এই জন্য বাদশায় তারে ফায়ার করে মারব। এখন আপনার হাজার হাজার মানুষ আসছে, বাদশা ফুলারে জিজ্ঞায় কেমনে ফায়ার করতাম? কয় ফায়ারটা করেন বালা বলবেন আমার খুদা ঠিক না আব্দুল্লাহর খুদা ঠিক। সুবহানাল্লাহ বলেন। কয় কইবেন যে মনে মনে কইলে মরতাম না। সুবহানাল্লাহ বলে বড় খাতা জানে, কয় কি দেখো মনে মনে হইলে হইতো না, কাজ হইতো না, বরং আমি আরো মানুষের কইয়ে দিই। আপনি জুড়ে জুড়ে বলতেন যে আমার খুদা হইল বুয়া খুদা, আব্দুল্লাহর খুদা হইল ঠিক খুদা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর নবী হইল শেষ যুগের নবী, উনি সত্য নবী। এই কথাটা জুড়ে জুড়ে বইলা গুলি দিবেন, দেখবেন আমার উপরে গুলি বেদ ধরবে, আমি মারা যাব। আব্দুল্লাহ মনে মনে কয় আমি যদি মরি ৭০,০০০ লোক মুসলমান হয়ে যাবে। বাইরে আমার বলতে চাই, আব্দুল্লাহ আপনার এই বুদ্ধি বাবারে দিছে, বামনের মধ্যে যায় হাজার হাজার মানুষ, ৭০,০০০ মানুষ গো, ৭০,০০০ মানুষ চতুর্দিক দিয়া দাঁড়াইছে। এমন একজন নবী আপনার, এমন আমাদের এমন নবী যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন, কলিমা যদি পড়েন গো, আল্লাহর কসম যদি আপনার ফিরের যদি পাওয়ার থাকে, তার ফাসনে যদি আপনার যদি ইত্তেবা থাকে, তার ভিতরে যদি আপনার আল্লাহর নূর থাকে, বাইরে আমার বলতে চাই মানুষ মারার শেষ হয়ে যায়, কাফন দাফন পরাইলে কয়বরে শুয়াইবে গো, কয়বরে যায় দেখবে এটা মাটির কবর না, আমার নবীর নূরে নূর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার বলতে চেয়েছিলাম এইগুলা বহু কিতাবাদির মধ্যে পাওয়া যায়। আব্দুল্লাহরে নিয়ে খাড়া করাইছে, বাদশা পিস্তল নিয়ে রেডি হইছে, আপনার পিস্তল মারবে। বাদশারে যেইভাবে শিখাই দিছে ফুলায়, বাদশা ডেকে বলে আব্দুল্লাহর খুদাই আসল খুদা। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আদানা اللهم صل আমরা রে দয়াল নবীজি দেখা দেন না নূরের ছবি, ও গো আমরা রে দয়াল নবীজি দেখা দেন না নূরের ছবি, দেখিতে আপনার প্রেমের ছবি কাঙ্গাল হইলাম দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আওয়াজে লা উসাইয়্যিব আদানা বিয়ানা শাব
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার গভীর মনোযোগ বলেছিলাম বাদশা আপনার ছেলের শর্ট করার জন্য আপনার দর্শে বন্ধু আপনার বাদশা জুড়ে জুড়ে বলতেছি ডেকে বলতেছে বাবা গো তুমি কি বলেছিলাই বলে আব্দুল্লাহর খোদা সত্য এই কথাটা বলে যদি আব্দুল্লাহর খোদা আব্দুল্লাহর নবী সত্য এমন ভাবে বলে যদি আমাকে যদি শর্ট করো যদি গুলি দাও তাহলে দেখবা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি ভাইয়েরা আমার বলতে চাই বাদশার উদ্দেশ্য ছিল আমার একটা ফুলা না হয়ে মারা যাবে তামাম দেশের মানুষ আমারে খোদা বলে মানবে নাউজুবিল্লাহ বলেন কিন্তু কথা তো আপনার মানুষ আমি প্রায় সময় বলি খারাপের সাথে সঙ্গ দিবেন খারাপ হয়ে যাবেন মানুষ আপনার উল্টা রিয়েকশন হয়ে গেছে বাদশা আপনার 70,000 মানুষ তাকে দেখার জন্য চতুর্দিক দিয়ে আপনার মানুষগুলো আপনার আসছে দেখার জন্য বাদশা ছেলেরে আপনার শর্ট করছে শর্ট করার সময় বলতেছে আমার খোদা বুয়া খোদা আমি যে খোদা মানছি এটা আসলে খোদা না যিনি আব্দুল্লাহর খোদা উনি খোদা আব্দুল্লাহ যেই নবীর নাম কয় উনি হইল শেষ যুগের নবী ভাইয়েরা আমার বলতে চাই যেই মাত্র আপনার এই বলে গুলি দিলেন গুলি খায় আপনার আব্দুল্লাহ মারা যায় আব্দুল্লাহ মারা গেছে 70,000 মানুষ এলাকার যারা জমছি সবগুলো আপনার ডেকে ডেকে বলতেছে আল্লাহ আমরা যতদিন জাদুবিদ্যা আপনার শিখলাম একটা জাদুবিদ্যাও আমরা বাঁচাইবে না দেখা যায় আব্দুল্লাহর খোদা এই সত্য খোদা ভাইয়েরা আমার বলতে চাই 70,000 মানুষ একসাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাদশা কয় কাম হইছে হন বালু ওই একটা আছেন বাচ্চা ইডি আছেন বালা হন দিয়ে আরো 70,000 মুসলমান হইছে সুবহানাল্লাহ বলেন না মুসলমান বাড়ছে না কমছে আরে আওয়াজে বলেন না বাড়ছে না কমছে কই এটা তো বড় ভুল করে ফেলছি আব্দুল্লাহ একা ওই বাইসা থাকতো ঈদেই বালাসিন ওহন তো 70,000 মুসলমান হয়ে গেছে ওহন যাইতাম কই সুবহানাল্লাহ বলেন বাদশার দিশা ভিসা না ভাইয়া সব মন্ত্রী মিনিস্টার ডাকছে কয় তাড়াতাড়ি জরুরি মিটিং আছে ক্যাবিনেটে সব মন্ত্রী মিনিস্টার ডাকছে ডাইকা কই এই অবস্থা আমার রাজ্যের 70,000 মানুষ যেই নবী এখনো দুনিয়ায় আসে নাই এই নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে সূরা বলেন মারহাবা কই কি করতাম কইতে এক কাজ করেন বুদ্ধি যখন চাইছুন তে মন্ত্রী দিনের মধ্যে আবার খারাপ বালা তাহে না একটা হয় এমনি তো কয়েকটা কাজ করেন আর 10 কানি ক্ষেত্রে একটা পুকুর দেন পুকুর দিয়ে এটার মধ্যে আগুন তৈরি করেন কথা আমার বুঝেননি কেউ কথা বলবেন না আমার দিকে তাকান জি কয় যে এটার মধ্যে আগুন দেন এই কিনা কয় রঙ্গিল কাটাই না আগুন দাও দাও হইরা জ্বলবো 70,000 মুসলমান হয়েছে অসুবিধা নাই একটা হইরা আগুনও ফালাইবেন একটা করে আগুনে ফালাইবেন 4টা হইরা কলমা ছাড়বো খুব মনোযোগ কয় ডরে কলমার কয় তাহলে বুদ্ধিটা তো খারাপ কইছো না ঠিক আছে কইছে পুকুরি তো এর হয়ে গেছে মন্ত্রী মিনিস্টার ক্যাবিনেটের 300 সদস্য সবগুলা লইয়া বইছে বইয়া আগুন দিছে আগুন লাগাইছে আগুন দাও দাও ফিরে জ্বলতেছে 70,000 যে তাসিনি তা দুইটারে ধরে নিয়ে আগুনও ফালাইছে এই দুইটা আগুনে পরে বেলা আমার আল্লাহরে ডাক দে মাবুদ তুমি তো ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইয়া আগুন রে নোটিশ করেছো কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমরা তো সেই ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমরা তো সেই ইব্রাহিমের জাতের মানুষ আমরারে যদি আগুনে ফালাইয়া মারো গো তোমার নবীর শান কমবে সারা বাড়বে না আল্লাহ আগুন রে তুমি একটা নোটিশ পাঠাও আগুন কইরে আগুন আমি আমার বন্ধুর কসম খায়া বলি একটা ফসম যদি জ্বালাস তোদের উপায় নাই আগুনের মধ্যে রে তো আগুন ঠান্ডা হয়ে গেছে উপরে দিয়া দেখে কই আপনি এটা তো ওয়াজ বহুত লম্বা ওয়াজ শেষ হইতো না দুনিয়া শেষ হবে না কয় আগুন লাল হয়ে রইছে ফালাইছে এখন দুইটা পড়ছে বাদশা ওই যে আপনার
আপনার ফকিরের ফার বইয়ে রইছে, আগুনের দিকে তাকায়, তাকাইয়া দেখে যে দুইটারে ফাটাইছে গো, এই দুইটা আগুনের মধ্যে খেলামেলা করে। বাদশা হয়ে ফাটাইছিলাম মরবার লাগিয়া, ইত্যাদি আরো 2-4টা লইয়া জিতে হইছে। সুবহানাল্লাহ। বাদশা হয়ে ফালাইয়া কিতা করতাম, মন্ত্রীরা হয় কিতা করতাম, ওই কিতাও তা নাইয়া ওকে এলো মদিনায় রে রসুল নাম, ওকে এলো মদিনায় রে রসুল, লইয়া তাওহীদের মালা আসলেন ববে কামলি ওয়ারে। আল্লাহু আকবার। আমার বুকের যায় না জালা ওই উম্মতের লাগিয়ারে রসুল নামে, ওকে এলো মদিনায় রে রসুল। ভাইয়ের আমার 70টার আর ভালায় না, আপনার তুহাইয়া তুহাইয়া বাইর করছে, লাইন দিয়ে খাড়া করাইছে। এখন এর মধ্যে একটা আইছে, একটা মহিলা আইছে, মহিলার সাথে একটা বাচ্চা আছে, 6 দিনের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন না? কয় দিনের বাচ্চা? আরো আওয়াজে বলেন। ওয়াজ শেষ। কয় দিনের বাচ্চা? 6 দিনের বাচ্চা কি কথা কইতে পারে? আপনার কাছে জানতে চাই যে 6 দিনের বাচ্চা কি কথা কইতে পারে? 6 দিনের বাচ্চাটা মারে ডাক দিছে, দেখে বলতেছে, বাদশা তার মারে ডাক দে, মা তুমি কি আমারে আল্লাহ মানবায় না জাহান্নামের আগুনে যাইবা? ওই তো আগুন জ্বলতেছে। 6 দিনের বাচ্চা ডাক দে, মা গো, ও মা, ইডা আগুন না গো, ইডা ইব্রাহিম নবীর আগুন। মা সন্তানের মায়া করে লাভ নাই। মা গো, তোমার সামনে যদি গো আমি সন্তানরে যদি ফেলে দে, তুমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে? মা বাদশা তার মন্ত্রীদের ডাক দেয়, মার কুল থেকে বাচ্চাটা নিয়ে যাও। ইসলামটা এইভাবেই বাংলাদেশ পাইছে না, এইভাবে না, কিছু কিছু কথা বলতেই হয়। আল্লাহ কোরআন শরীফে বলে, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে ওরাই জ্ঞানী যারা কোরআন থেকে উপদেশ নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামটা এইভাবে আসে নাই। শাহজালাল লিয়ামনি রাহমাতুল্লাহ এই দেশে আইছে, 360 আউলিয়ার টিম ইন্ডিয়া থেকে লইয়া আইছে এই দেশে। সুবহানাল্লাহ বলে। কোন মুসলমান নাই সারা দেশে, আল্লাহর কসম বাংলার জমিনে কোন মুসলমান নাই। একজনই ছিল সৈয়দ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। উনার মাজারের পাশে গেলে দেখা যায় শাহানশার মতো জিন্দা ওলিয়া ঘুমাই দিয়েছে। ইসলামটা এইভাবে আসে না। উনারা জিজ্ঞাসা করছে, বুরহানুদ্দিন জিজ্ঞাসা করছে, এই ছেলের আকি জায়গাটা করছে? কয় আমি করছি। ও ডেকেডা বলে আমার ছেলে তো বাপ দাঁড়াই রয়েছে। হা, অন্তর থেকে রক্ত ঝরে। এই দেশে এমন বাবা নাই, বাবার সামনে ছেলেরে কাটবো আর বাবা ছায়া ছায়া দেখবো, কথা বলবো না, এমন ছেলে এই দেশে আছে? কি বলেন আপনারা, আছে? ই বাবার সামনে ছেলেটারে দইরা, কই ছেলের জন্য করছো নি কি যা, ছেলেটারে দইরা মন্ত্রী রে আপনার বলছে, কয় যে তার মাথাটা দেহ থেকে কাটতে ফেলাই দাও। বাবা ছায়া দিছে, বলার মতো কোনো কিছুই, ছেলেরে কাটতে ফেলাই দিছে। গুরু কেডা কুরবানি করছিন? কয় আমি। কোন আটটা করছিল? ছুরি কোনাতে ধরছিল, বলে ডাইনার দা চাপ দিছি বেশি। তো মন্ত্রী রে বলছে, ডাইন হাতটাই কিন্তু কবজিদা কাটতে ফেলাই দাও। কাটতে ফুরি দিছে, ভাঙ্গা হাতটা লইয়া গেছে দিল্লি নিজামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে। সেইখান থেকে 360 আউলিয়ার টিম আইনা আজকে আমরা মুসলমান। আমি প্রায় সময় বলি, ভাই বলেন, চাচা বলেন, কাউকে বেশি খাওয়াইয়েন না, হে শত্রু হইব আপনি একদিন।
যে ওলি আল্লাহর আজকে এই দেশের মধ্যে আপনার আমাদেরকে আপনার এই টুপি বানানো শিখালো, আপনি কোথায় কথা বলবেন? পোস্টারটা লেখা আছে মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন নবীর তো আমরা তো সুন্নি আলেম, মিলাদুন নবীর ওয়াজ তো আমরা জানি না। মিলাদুন নবীটা কাকে বলে, সিরাতুন নবীরা কাকে বলে? এইখানে মানুষ যারা আইছেন সকলের মাথায় টুপি আছে না নাই? এটাই সিরাত। এটা কি আওয়াজে বলেন? 1 মিনিট কথাটা আইসা পড়ছে, না হলে তো মনের দুঃখটা যাইতো না। পাঞ্জাবিটা পড়ছেন, এটা সিরাত। আসিরাতুন তাফসিরে আইছে, হাদিস শরীফ আইছে, নবীজি বলছেন আসিরাতুন আহওয়ালুন, আসিরাতুন আফওয়ালুন, আসিরাতুন আতারিকাতুন, আসিরাতুন আলমারিমাতুন, আসিরাতুন আলাফওয়ালুন। নবীজির কর্ম যা কিছু আছে, আপনি সকালে ঘুম থেকে উঠার পরে বাথরুমে যে যাবেন, কোন ফাউডা দিয়া যাবেন, আবার মৃত্যুর আগে আপনার কাফন না পরার যা আছে সবগুলা সিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা আছে না? এটার নাম সিরাত। আর আমরা দেশে আমরা সিরাতুন নবী করি কেমনে জানেননি? কয় সিরাতুন নবী মহাসম্মেলন 10টাতে হইরা 12টায় শেষ। আর নবীজি বলছেন সিরাত মৃত্যুর যে কাপড়টা লাগবে এটা পর্যন্ত সিরাত। আল্লাহু আকবার। এইদিকে গেছি না, কথাটা বললাম। এইভাবেই ইসলাম আসে নাই। বাবার সামনে ছেলেরে জবাই করছে, বাবার সামনে ছেলেরে জবাই করছে। বাবা শুধু চাইরিস ধুক্ক লইয়া গেছে ইন্ডিয়া নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে। সেইখান থেকে 360 আউলিয়ার টিম লইয়া আয়া বাংলাদেশে মসজিদ বানাইছে। এর আগে বাংলাদেশে কোনো মসজিদ তৈরি হয় নাই। আই ক্যান চ্যালেঞ্জ, মিডিয়া আছে, মিডিয়া আছে, রেকর্ড হচ্ছে। সারা বিশ্বের সাথে চ্যালেঞ্জ করলাম যে যদি এর আগে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি দেশের আগে যদি কেউ মসজিদ দেখাইতে পারে, বাড়িঘর যা আছে সব লিখে দিয়ে দেবে। ইসলামটা তো এইভাবেই হয় না, কলমাটা এইভাবেই হয় নাই। এখনো এই দেশে মানুষ আছে, আছে না নাই? আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দেয়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহু আকবার। ওলি আল্লাহরা জায়গা জায়গা এক একটা কুটি ইতানের তাফসীরে গেলে বহু সময় দরকার। গেছি না এইদিকে, কথাটা এখানে আমার রয়ে গেছে। 6 দিনের বাচ্চা মানে কয়, মা তুমি পুকুরের পাড়ে দাঁড়াও, আমারে আগুন ফালাক। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, 6 দিনের বাচ্চা তার মারে ডাক দে, মা আমার নবী যা দেখছে আমরা তা দেখি। সুবহানাল্লাহ বলেন। নবী কিতা দেখছে? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। প্যান্ডেলের বাইরে যান, যায় আকাশের দিকে তাকান, তাকায় দেখেন রাত্রে বেলায় আসমানের মধ্যে চন্দ্র আছে না নাই? বাস্তব আর শোনাই দেওয়া যায়। আগামীতে আবার বাঁচলেন না। এই মাহফিলের বয়স যত, আমার বয়স তত। 1 বছরও তো বাদ নাই। 1 বছরও তো আপনারা পুরানো ওয়াজ শুনাইছি না, আল্লাহ রহমতে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে রাত্রে চেক করবেন, জীবনে কোনোদিন যদি আকাশের দিকে না তাকান, আজকে তাকাইবেন। তাকাইয়া যায় দেখবেন আকাশের মধ্যে একটা কালো, আসমানের মধ্যে একটা চন্দ্র আছে, চন্দ্রের মধ্যে কালো একটা দাগ আছে, আছে না নাই? বুখারী শরীফের সরাব, বুখারী শরীফের সরামের কারের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা উনি উনার আপনার মেরকাতের মধ্যে সুন্দর ভাষায় লেখে, বাইয়ের আহমদ মেশকাত শরীফের সরার মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দেয়, নবী গো এই চন্দ্রের মধ্যে যে কালো দাগটা দেখা যায় ওইটা কি? আমার নবী কয়, বিজ্ঞানে আপনার এইখানে 3টা মত। বিজ্ঞান বলে এইটা পৃথিবীর ছায়া। কিসের ছায়া? কই পৃথিবীর ছায়া। এই গানে পড়ছে পৃথিবীটা হলো আপনার 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কথা বুঝবেন কত? এটা 3 ভাগ পানি 1 ভাগ। কই ই ছবিটা কই গিয়া পড়ছে? আওয়াজে বলেন, আরো আওয়াজে বলেন, সবাই কথা বলেন।
চন্দ্রের মধ্যে পড়ছে। আমি যখন ছোট একবারে হক কথাটা বলতেছি এইখানে বসিয়া, তো ছোটবেলায় ঘুম টুম নাইলে তো কিনা কয় চাচা বাবা। আমরা আবার বড় বোন ছিল না, মেয়েদের সংখ্যা কম ছিল, এখনো বংশের মধ্যে মেয়েদের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম, বাড়ি খালি ফিরে আমি আইসি না আওলাদ করে আরেকজনের দেখুন লাগে, বুঝলেন না, মানুষের সংখ্যা কম। তো চাচা বাবা কান্দে লইতো, আমরা জিজ্ঞাসা করতাম, তখন কইতো আয় আয় চাঁদ মামা। আগে একটা কবিতা আছে যারা আগের মানুষ, হ্যাঁ, আয় আয় চাঁদ মামা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এটা কই আমাদেরকে ঘুম পাড়াইতো। আমি প্রায় সময় জিজ্ঞাইতাম যে আসমানে যে আকাশে চাঁদরা দেখা যায় এটা কি? তখন আমার চাচা আবার তখনকার যুগের মাদ্রাসায় পড়তো, তো আমার চাচা আমারে বলছেন কথাটা আমার মনে রয়েছে, কই এটা যে বলছে কই আসমানের মধ্যে এই চাঁদের মধ্যে বট গাছ আছে, বট গাছ। তে আপনার কিতা আছে কইছে বট গাছ। তো জেড আসার মায়া দিন আছে না, আমরাই দিক দাবার, আপনার এমন সারে কিনা জানি না, আমরাই দিক দাবার সাদা সুতা সারে নি ইটা আবার আমরাই বন্ধের মধ্যে দইরা গিয়ে, আমার বাড়িতে তো আপনারা গেছেন না, গেছেন তো অনেক মাঠে, তো ফুবেদ একটা মাঠ আছে, এই কিন্তু বিকালবেলায় বাতাসের মধ্যে মাদ্রাসা থেকে স্কুল থেকে আডা উড়িতে গেলে তো গ্যাসের এই সুতাগুলা ধরতাম, সাদা সুতা, তে অনেক তো সাদা সুতা ফেসাইয়ে দিলে মাথার চুল কালা হয় বাড়ে। তো আমরাও তো আপনার কম করছি না, এই ফ্যাশন ধরবার লাগে তো কম করছি না, ওখানে ফ্যাশন গেছে না, বুঝছেন না। তো এই কিনা কয় তো এই সাদা চুল মাথার মধ্যে ফেসে উচাই দিতে, মা হইতো কিরে মাথাত কিতা লাগাইছো, কিতা দেখালি ধলা ধলা দেয়া যা, চুল তো ফাঁকবো। তো চাচা কইতো না এটা চুল কালা হইবে লেগে দিছি। তে আমি কইতাম যে সুতা করতে আয়ে কই ছাদের মধ্যে বট গাছ বুড়ি বইয়ে রয়েছে, আর এই বুড়িয়ে ছাড়ে, বলেন নাউজুবিল্লাহ। তো আমার একটি হই দিত না, মাগ না ওয়াজার কত করবেন, বাইতে খাই আইসি বাইত গিয়ে আবার খামো, বুঝলেন না। জি তাই যাই এইদিকে আই, নবীজি কি কইছে, সাহাবায়ে কেরাম রে নবীজি প্রশ্ন করে, হুজুর আকাশে যে চাঁদরা দেখা যায় এটা কিসের, কি দেখা যায়? যে দাগটা দেখা যায় গো, এই দাগটা কি দাগ? আমার নবী দাগের ব্যাখ্যা দেয়। আমার নবী বলে, সাহাবীরা আসমানের মধ্যে দিনের বেলায় সূর্যটা 220 ডিগ্রি, জেঠ মাসও গরম লাগে, মানুষ পেন দেয় তার গাম্বের আপনার মজে না, এসির ভিতরে যায় তারপরও ঠান্ডা লাগে না, মানুষ টাইগার খায় ঠান্ডা খায় তারপরও ভিতর ঠান্ডা হয় না, এত বড় যে গরমটা লাগে গো। রাত্রে দিনের বেলায় সূর্যের এরম গরম লাগতো, রাত্রের বেলায় এইভাবে আর চন্দ্রটাও এইভাবে লাইট জ্বলতো। এই সাহাবীর দলের এদেরকে তোমরা কে বলতে চাই এটা আল্লাহর একটা কুদরতটা বুঝার জন্য গো আমার আল্লাহ এইভাবে চাঁদের মধ্যে দাগ রাইকা দিছে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেশের মানুষ কিতা কয় বুড়ি বই দিছে, আর নবীজি কয় কিতা কেন দাগ, আল্লাহর কুদরতের দাগ। সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে আরজ করছে, হুজুর কুদরতের দাগটা কোন দাগটা একটু দয়া করে বুঝাইয়া দেন, ক্লিয়ার করে। আমার নবী কয়, সাহাবীরা রে 200 ডিগ্রির উপরে দিনের বেলায় যেমন সূর্য জ্বলে, রাত্রের বেলাও চন্দ্রটা এইভাবে জ্বলতো, এইটার হিট দুনিয়ার মধ্যে পড়তো। যেইভাবে দিনের বেলা গরম লাগে, রাত্রের বেলাও এমন গরম লাগলো। আমার নবী আমাদের জন্য কত রহমত, কোরআনে আমার আল্লাহ ঘোষণা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আমাদের। আমার নবী কয়, ও সাহাবীর দলেরা, আমার উম্মত গুলা দুর্বল হবে, এত গরম সহ্য করতে পারবে না। এরা দিনের বেলা যদি এরম গরম খায় গো, রাত্রের বেলাও গরম লাগবো, খায়া ঘুমাইতে পারতো না। আহা কেমন নবী আমাদের। এই নবীর উপরে ফতোয়া দাও, যেই নবী এত ইহসান করছে আমরা রে। আল্লাহু আকবার। আমার নবী চৌকের পানি ছেড়ে দিয়েছে। সাহাবী দিনের বেলায় যেমন গরম লাগবে, রাত্রের বেলাও গরম লাগবে। আমার উম্মত ঘুমাইতে পারবে না গো,
এজন্য আমি আল্লাহরে বলছি, আল্লাহ রাত্রের বেলাটা একটু ঠান্ডা করে দাও। তখন আমার আল্লাহ বলছে, জিব্রাইল আজ যা চন্দ্রের মধ্যে যাইয়া তোর ফাঁকাটা দিয়া 2টা বাড়ি দে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন না, আমরা দেশে আগে কুফি বাতি জ্বালাইতো না, তো এইভাবে আপনি নিবাইতো না, 2টা বাড়ি দে। তো জিব্রাইলও তো জানে না কি হইব। জিব্রাইল কো আল্লাহ 2টা বাড়ি দিলে কি হইব? 2টা বাড়ি দেয়া গরমটা বাইর হইয়া দে। সুবহানাল্লাহ বলেন না। গরমটা বাইর হইয়া দে, গরমটা যেন জাগা সূর্যের মধ্যে। ওখান সূর্য গরম কি একটা না 2টা? ঘুমাই গেছেন কেন? তো সময় শেষ করে আপনার এখন আপনার সূর্যের মধ্যে গরম একটা না 2টা? সূর্যের একটা স্পেশাল গরম আছে, একটা গরম কারাইছে সানদের কটাইছে, কয় বাড়ি দে, বাড়ি দিছে। বাড়ি দেওয়াতে গরমটা চন্দ্রের মধ্যে সূর্যের মধ্যে চলে গেছে। হুজুর ডেকে বলতেছে, সাহাবীরা গো, আমার উম্মত গুলা তামাম দিন পরিশ্রম করে রাত্রে ঘুমাইবে গো। যেইভাবে ওয়াল ঘরের মধ্যে যদি ইলেকট্রিসিটি থাকে, অন্ধকার ঘরে ঘুমানি যায় না, ডিম লাইট জ্বালাইয়া দেয়। আমি আল্লাহ নবীর সাথে বুঝ পরামর্শ করে আমার নবী আবদার করছে, আল্লাহ গো আমার উম্মত গুলা ঘুমাইতে পারবে না, মাবুদ তামামটা দিন এরি ক্ষেতের মধ্যে কাজ করবে, মাঠের মধ্যে কাজ করবে, যদি এমন গরম থাকে গো এরা ঘুমানো সম্ভব না। আল্লাহ গরমটা বাইর করে দিয়া গো, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বলে দিলাম, আমার আল্লাহ এই চন্দ্রটারে গো ডিম লাইটের মতো রাত্রের বেলায় চন্দ্রটারে ডিম লাইট ঠান্ডা বানায়া দিয়েছি। আল্লাহু আকবার। নবী বালা করছে না খারাপ করছে? কয় আমি যে গরমটা বাইর করে দিছি, কিয়ামত পর্যন্ত আমার জ্ঞানী উম্মত গুলা উলিল আমরি মিনকুম, যারা বেশি জানে, যারা জ্ঞানী, যারা গুণী, এরা যেন বুঝতে পারে। এজন্য আমি আল্লাহ গরমের দাগটা কিয়ামত পর্যন্ত চন্দ্রের মধ্যে রেখে দিয়েছি। সূরা বলেন মারহাবা। আমার নবী কত জানতেন। বাচ্চাটা চলে গেছে, আপনারা শুন, আগুনের ফুকুরে কই চলে গেছে? বাদশা তার লোকগুলা ধরছে আপনার মা ডারে, কয় এখনো সময় আছে, তুমি কলিমা বাদ দাও। কয় না রে না, ছেলে গেছে যেইভাবে আমিও যাব এইভাবে। সুবহানাল্লাহ বলেন না। কয় তাহলে তোমারে আগুনও যাইতে হবে। ছেলেটা আপনার আগুনের পরে মারে ডাক দেয়, মা। বন্ড বাদশার দিকে তাকায়া কোনদিন বিচলিত হবেন না। মা গো তাড়াতাড়ি আসো গো, আল্লাহর 70,000 ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিয়া মা ছেলেকে ডাকতাছে, তাড়াতাড়ি আও, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। বাচ্চার বয়স কত? আওয়াজে বলেন। মাত্র 6 দিনের বাচ্চা মারে ডাকে। জালিম বাদশা আগুনের মধ্যে ফালাইছে, ওই দিকটা মা আগুনও জাপ দিছে। মা আগুনের মধ্যে গেছে, জাপ দিয়ে আপনার জান্নাতে চলে গেছি। আগুনটা পুকুর থেকে লাফাইয়া উপরে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন না। ঠাডা ভরে না দেশ, একটা টাডা আছে বেঙ্গা টাডা। বেঙ্গা টাডা আছে মিন্নি মা আপনারা থেকে দিতে আমি বালাছি, কাম না হলো চিনি। বেঙ্গা টাডা এটা যদি এখানে শিকারপুর ভরে ফাল্লাই আলাকপুর, বুঝলেন না? এটা যদি শিকারপুর ভরে তে আলাকপুরের মানুষ সাবধান, কইটাতে যায় ঠিক নাই, বুঝলেন না? খার উঠে গিয়া ভরে। এখন আগুন আপনার এই জায়গার মানুষ জ্বালাইয়া শেষ। আগুন ফুকুরের ফা রুজু আপনার উঠতেছে। ওহন মন্ত্রীরা কয় ব্যাপার তো নমুনা তো বেশি পালা না। বাদশা কিতা করতা, দৌড় দে, বাদশারে কুচিস না, যার যার জান বাঁচা। আল্লাহু আকবার। আগুন লাভ দিয়া ফুকুরের ভার উঠছে। এখন এক একটা মন্ত্রীরা যাইয়া ধরেছে, জ্বালাইয়াছে। বাদশার হিসের ভাইছা না, কয় তোরা আইলে আস না, আইলে নাই আমি বাদশা দৌড় লইছে। বাদশা যাইতেছে সামনে দৌড়াইতেছে, বাদশা দৌড়তেছে। বাদশার আপনার ঘর দুতলায় দাঁড়াইয়া
বাদশার একটা মেয়ে ছিল আপনার দোতলার থেকে বাবারে ডাক দে, আব্বু দৌড়াইয়া লাভ হবে না, আমরা কন্যা পড়ছি, তুমিও ফিরা লাও। আল্লাহু আকবার। বাদশা ওই আব্দুল্লাহরে মারার বলেছে, কয় একটা তাকে যেত তোর তো অতলা মুসলমান হইল না, নবী তো আইসি না, সুবহানাল্লাহ বলেন না। আরো 70 বছর পরে আইব, কয় এখন তো সর্বনাশ হয়েছে, দোতলার থেকে মেয়ে ডাহে, বাবা দৌড়াইয়া কই যান, লাভ হইতো না, আগুনের সাথে দৌড়াইয়া পারবেন, বাতাসের সাথে দৌড়িয়া পারা যায়। আপনি তো মনে করেন ওই আইরা ফোনাদা দেখা যায় আইতেছে, শিকার উঠারি আলাপ করিয়া উঠতে নিয়ে আগে আপনার আগে দাঁড়িয়ে, ঠিক কিনা বলে? কয় আপনার মেয়ে ডাকতেছে, আব্বা দৌড়াইয়া লাভ নাই, তাড়াতাড়ি কলমা পড়ো। কয় জান বিতে থাকতে না, কয় জান বিতে থাক না, কয় আমরা দোতলায় আছি, আমরা আগুনে পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আব্বু তুমি জানো না, জানার আগেই পড়ে নিয়েছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাদশা পিছে পিছে দৌড়াইতেছে, বেঙ্গাটারাও পিছে তো দৌড়ায়, বেঙ্গাটাও দৌড়ায়, আগুন লাফাইয়া যাইতেছে। তো এই আগুনে আল্লাহ রে ভাই, আল্লাহ জবানটা কইলা দাও। বাদশারে কিছু নমুনা ধরাই ফুইরা তো লামু কিছু কইয়া দিই। তো আগুন ভিজতে কাটায়, বাদশা ওহনো টাইম আছে, ওহনো আয়া ফুটকিট লাগছি না, দৌড় যে দিছ তোমার ফুটকিটাই কিন্তু আমরার দিকে আছে, লাগিয়া যা মুগা, কিন্তু কখনো টাইম আছে। কয় আমারও দৌড়াইবার টাইম আছে, হেও দৌড়তাছে, আগুনও দৌড়তাছে। আগুন দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে চতুর্দিক দিয়ে আগুন ঘেরাও করে ফেলছে। আপনার আগুনে জ্বালাইয়া জাহান্নামে ফাটাইছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার বলতে চাই, ওই দিক দিয়ে আপনার ওই পুকুরের মধ্যে যে 70,000 মানুষ ফালাইছে, একটা মানুষে আগুনে ফুরে না গো, সবগুলা জান্নাতুল ফেরদাউস নসিব হইছে। আল্লাহু আকবার। এটার কারণ হলো আপনার যদি ঠিক থাকে, আপনারে আনামত দিছে আল্লাহ, আনামত ফাটাইছে না, আনামত কেয়ামত করলে কপালে জাহান্নাম, ভাটফারি ছেড়ে দিবে, অনায়াসে বিনা হিসাবে। জিম্মাদারিটা দিয়ে আল্লাহ দিছে, আমানতদারিটা, এই আমানতদারিটা যদি রক্ষা করেন, আমানত কিতে আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার সম্পদ আপনার কাছে আমানত, আপনার পোশাকটা আপনার কাছে আমানত। আপনি শুনেন, একটা কথা না বললেই হয় না। আর আমরা যদি তৌবাটারে গলার বানাই আনি, তৌবা দে আপনার তৌবা শুনেন। এখন আপনি তৌবা করলাম যে আল্লাহ আর জীবনে নামাজ কাজা করতাম না, বেটা গিয়া ফজরি পড়ছে, ইজা তোবা করলে আল্লাহ ফেরেশতা লইয়া আসে, কয় দেখ রে আমার বন্ধুর, আমার বন্দাদের নমুনা দেখ। এ ওহন কয় এক কথা 1 ঘন্টা পড়ই নাই, ইজা তোবা করলে আল্লাহ আসে। আরেকটা নাম হইলো তৌবায়ে নাসুহা, ইটা করলে আল্লাহ কয় বেহেশতের দরজা খোলা। সুবহানাল্লাহ বলে। ইটা কোন জাত তোবা? 1 মিনিটে কইয়া লাই, কষ্ট হইতেছে নি কোনো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বৎসর 10.5 বৎসর। কত বৎসর? আওয়াজে বলেন, কত বৎসর? 10.5 বৎসর। 10.5 বৎসরের ভিতরে আপনার উনারে এমন ডর ডরাইতো শয়তান ইবলিস। আপনার উমর যে রাস্তা দিয়া গেছে, এই রাস্তাটা কোন কোন কিতাবে লেখে 40 দিন পর্যন্ত শয়তান যায় না। মসজিদে নববীতে একজন আলেম ঘুমাই দিচ্ছে, তে শয়তান নিয়ে গিয়ে এই দ্বারা দাও কি দে, এই দ্বারা দেখা দে। নবীজি জিজ্ঞাসা করে, ও কেটে সুত না সুত কেড়ে যাস না করে, কই গেলাম একজন আলেম ঘুমাই দিয়েছে। তে নবীজি তো প্রতিটা কথা এক হাদিস, তো নবীজি এক হাদিস বলছে, নাউমুন আলিমে খায়রুম মিন ইবাদাতি, যে আলেমের ঘুম জাহেলের ইবাদত থেকেও উত্তম। ডরাইছে, কেন ডরাইছে শুনেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন উমর, কি বলবেন, উনি এমন একজন উমর, এমন আবেগ, উনি নবীর এত বড় প্রেমী। মদিনায় পাথরের পাহাড়ে আগুন লাগছে, মদিনার মানুষ আইয়া আমিরুল মুমিনিন আগুন লাগছে পাথরে, এই আগুন তো নিপত না, পানির দ্বারা নিপত না। তো কথাটা লম্বা করছি না, সাথে সাথে রুমালটা হাতে দিয়া হয়, যা আগুনটারে গিয়া ফজাইতো না। তো উনার রুমালটা কাঁধ থেকে বাইর করিয়া আগুনটারে নিয়ে বাড়ি দেয়, আর কয় এই আগুন উমর কইছে যাইতে গা, যেই পাহাড় থেকে গেছে কিয়ামত পর্যন্ত এই পাহাড়ে আর আগুন ধরবে না, ধরবে না। উনার রুমালটার কত দাম মিয়া,
আর আপনার আমার মূল্য কিতা? আপনি যদি একটা মশা দেখেন, আমি গত রাত্রেই আলোচনাটা আমি করছি, আপনার অত বড় বডিটা 1.5 মণ 2 মণ একটা শরীর, ফার তালায় যদি মশারায় কামড় দেয় সারা শরীরে কবর হয়, ঠিক কিনা বলেন? সারা শরীর ব্যথা করে। এই সামান্য মশারারে চোখে দেখাও যায় না, আর এত বড় একটা 7টা দুজন আগুন ধাও ধাও করে জ্বলতেছে, এটা দেখাও আমাদের ভয়, সেটা আমরা কেমনে সহ্য করি? হাজিরান, এজন্য বলছি সময় বড় সংকীর্ণ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করছেন যে আমার রাজ্যে মদ খাওয়া চলবে না। কথাটা কইয়া উমরের নিয়ম আছেন একটা, রাত্রে বেলায় মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে কান লাগাইয়া শুনতো এরা ঘরে নি কোনো খাওয়ানোর অভাব আছে, মানে জামাই বউনি বলে যে আমার ঘরে আজকে এইটা নাই, কালকে মাছ নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, ই অভাব একটা উনতো। তো উমরের হাতও একটা তলোয়ার থাকতো। তো একটা যুবক মদের বোতল কিনছে, আপনি খুব মনোযোগ, খুব মনোযোগ, আপনার মদের বোতলটা হাতে লইয়া জাগা, উমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে টার্গেট করছে যে এই ফুলাটার হাতে যে বোতলটা দেখা যায় এটা মদ। তো তালুয়ারটা এমনি ডলা ঝকঝক করতেছে, লইয়া ফিসেদা গেছে গিয়া যুবকের দাঁড়ে গিয়া ডাক দেয়। উমর সুন্দর করিয়া যুবকের একটা ডাক দিল, যুবক। উমর যখন চিৎকার দিয়েছে, যুবকটা আপনার পাছনের দিকে তাকায়, তাকায়া দেখে আমিরুল মুমিনিন তার পাছনে খাড়া তালোয়ার হাতে। যুবক কয় এখন আর রেহাই নাই, আইনটা খালি গত রাত ফাঁস করছে। গত রাত খালি কইছে যে জেরে মদ পাই একবারে কাটতে, আর ভাই আমারে ভাই আনিছিলি আর বাঁচতাম না, কাটি লেব। তে মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহরে সুন্দর করে ডাক দে, মাবুদ গো, ও আল্লাহ আজকের বিপদ থেকে যদি আমারে বাঁচাইয়া দাও, কথা দিলাম, ওয়াদা দিলাম গো, যতদিন বাঁচবো জীবনে মদ আর হাতে নিব না। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের কবর জানে। আল্লাহ জানে লোক তওবা করলে জীবনে কোনোদিন আর এই তওবা ফিরাইবে না। আল্লাহ সুন্দর করে ডাক দে, আল্লাহ তুমি তো দয়ার সাগর, উমরের হাত থেকে যদি বাঁচাইয়া দাও গো, তাহলে আর কোনদিন মদ পান করব না। উমর যখন আপনার বাচ্চা 2টা হাত বাড়াইয়া দিছে, উমর গুইরা ছেলেটার সামনে গেছে, যায়া কয় মদের বোতলটা আমার হাতে দে। কাঁপতেছে, কই মাছটা কাটলে যেভাবে লাফায় লাফাইতেছে, বোতলটা এইভাবে হাত বাড়াইয়া দিচ্ছে। আল্লাহর খুদার কুদরত বোঝা যায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা বোতলটা হাতে নেওয়ার সাথে সাথে আপনার মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার! উমর লজ্জিত হয়ে গেছে। উমর সুন্দর করে যুবকরে ডাক দে, যুবক অন্যায় করে ফেলেছি, দয়া করে আমারে ক্ষমা দাও। ছেলে কয় কেন গো, কি হয়েছে গো, কেন আপনি আমার কাছে, আপনি তো আমিরুল মুমিনিন, দেশের বাদশা, আপনি কেন ক্ষমা চান? বলে তোমার চলার পথে আমি বাধা দিছি, আমার ধারণা ভুল হইছে গো, আমি ভাবছিলাম তোমার হাতে বুঝি মদের বোতল, এখন দেখি এটা দুধের বোতল। যুবক মনে মনে কয় আল্লাহ আর কোনদিন এমন কাজ করব না। মরণ দেখে কেউ মরণ থেকে ফালায়া যায় না। মাবুদ গো, আজকের মরণ থেকে, উমরের হাত থেকে যখন আমারে বাঁচাইয়া দিছো, কথা দিলাম, ওয়াদা করলাম গো, যতদিন বাঁচবো জীবনে কোনোদিন মদ খাইব না। কিতাবের মধ্যে লেখে আল্লাহ ওই যুবকটারে আল্লাহর ওলি বানাইয়া দিয়েছে। ও যুব সমাজ, ঘুমাও, রাত আরামের জন্য আল্লাহ বানাইছে। উঠে একবার, তোমার টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আওলাদ নাই, কি চাও? সম্মান চাও, এমপি হইতে চাও, মেম্বার হইতে চাও, চেয়ারম্যান হইতে চাও। রাত যখন 3টা বাজে গো, তুমি দয়া করে একবার উঠো, উইটা উজু বানাইয়া যদি 2টা চৌকের পানি ছেড়ে দাও। আবু
আর কতদিন অভাবে ফালাইয়া আমারে তুমি এইভাবে কাদাইবাই মাবুদ গো, আর কতদিন তুমি আমাকে এইভাবে মন জ্বালা যন্ত্রণা দিবাই আল্লাহ। একটা আওলাদের জন্য বহুত কিছু করলাম, আর কতদিন কাঁদবো গো আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি একটা আওলাদ দাও, তুমি একটা আমার ছেলে দাও, একটা মেয়ে দাও আমাকে। তুমি আমার সম্মান নাই, সম্মান দাও। আমি দেশের বড় নেতা হইতে চাই, নেতা বানাইয়া দাও আমার আল্লাহ। কয় গভীর রজনী তুমি যে উঠবাই, তোমার বিবি যেমন টান না পায়, তোমার সাইডে একটা লোক ঘুমন্ত অবস্থায় আছে, সেইটার যেন ডিস্টার্ব না হয়। ঘুমে করে নিজের জোরে জোরে যখন চৌকের পানি সারবায়, যে অভাবের জন্য ডাকবায়, এ যুবক যখন তুমি এই তাজ্জতের সময় উঠে আমি আল্লাহরে ডাকবাই, আমি আল্লাহ যুবকের চৌকের পানিটা বড় ভালোবাসি, এই পানিটা আমি বৃথা যাইতে দেই না। এ যেটা চাই গো আমি আল্লাহ সেইটার ধনী বানাইয়া দেই। ঋণ আছে আল্লাহরে বলে, মনে কষ্ট আছে, বিচার কই দিবেন, বিচার পাইতেন না। শেষ কথা বলে দিয়ে যাই, বিচার পাবেন না, মনের কষ্ট যন্ত্রণা কইবেন একজনের কাছে, উনি কে? আরো আওয়াজে বলুন উনি কে? কষ্ট পেয়েছেন আল্লাহরে বলেন, আপনার অভাব হয়েছে আল্লাহরে বলেন, ঋণগ্রস্ত হয়েছেন আল্লাহরে বলেন, বিদেশ যাইতেন টিকিট হয় না আল্লাহরে বলেন, আপনার বিদেশ যাবেন ছেলে আছে বেতন পায় না আল্লাহরে বলেন, মালিক ভালো না আল্লাহরে বলেন যে আল্লাহ আমি পাপ করছি জন্য আমার ফুলাটা কষ্ট করতেছে, মালিকটা ভালো না। তুমি ইচ্ছা করলে কোন ফায়া কোন মালিকটারে ভালো করে দিতে পারো আল্লাহরে বলেন। গভীর রাত্রে উঠা ছেলের চাকরি হয় না, মেয়ের চাকরি হয় না, মেয়ের জন্য ভালো ছেলে পাইতেছি না, ছেলের জন্য ভালো মেয়ে পাইতেছি না। আল্লাহ তুমি তো কুল্লু শাইইন, তুমি তো সব কিছুর মালিক, তুমি ইচ্ছা করলে আমার সমাধা দিত। রাত প্রভাত হইবার আগেই, ফজরের আজান হইবার আগে আপনার কাছে শুভ সংবাদ এসে যাবে। এটার জন্য চাই, এজন্য বলছি যুবক বুদ্ধ বাবারা যারা আমরা শেষ বয়সে আসছি, ফিরতো ওয়ালে লেগে গেছে, আর যাইবেন কই? মানারাফার আফসাহু ফাকাদারাফার আব্বাহু। অন্তত যদি 10টা লতিফা যদি আপনার জারি হয়, এই কবরটা কয়বর থাকবে না, এই কয়বরে মুনকির নেকির আসবে না, এই কয়বরে সওয়াল জবাব হবে না। আপনি কয়বরে পৌঁছার আগে আপনার কয়বরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। মানতে হবে, মানার নাম ঈমান, মানার নাম। এখন দেশের যে অবস্থা আপনার খুব হুঁশিয়ার সাবধান। ছেলে মেয়ে আমি ভাবছি অন্য হুজুররা বলবো, আমি তো একটা মাহফিলটা আমার, তো আপনি রাইলে আমি কান রাখি এখানে না। আমার একটা চরিত্র আছে, কোথাও মাহফিলে গেলে, ওই দিন আমার এরা হুমায়ুনেরা নুর ইসলামেরা গেছিল বড় ফুকরুফার, আমার আগে অন্তত 10 জন হুজুর ওয়াজ করছে, 10 জন হুজুর আমি কান রাখছি, সে কি বলতে চায় ওরা। ছেলে মেয়েগুলা হুঁশিয়ার সাবধান। আপনার ছেলে কার সাথে মিশে, আপনার মেয়ে কার সাথে মিশে, আপনার ছেলে বিদেশে আছে, বিদেশে কার সাথে মিশে, বিদেশে কোন হুজুরের কথা শুনতেছে, তারে আপনি চেক দেন। নতুবা এই সমাজ আপনি এইভাবে রাখতে পারবেন। আপনি যাকে ভিড় ধরছেন আপনার ছেলে মেয়ে তার কাছে আনিয়া ফেলান। আপনি যাকে ভিড় ধরছেন আপনার ছেলে মেয়েকে বলেন যে তোমারই হুজুর যা বলে তা শোনার চেষ্টা করো। অন্যথায় দেশের মানুষ কি হচ্ছে, দেশের মানুষ লামাজাবি, আপনার কিতাবি, আহলে কিতাব, আহলে হাদিস, আহলে শয়তান, বিভিন্ন ভাবে মানুষ বিভ্রান্তি হচ্ছে। নামাজের পরে দোয়া নাই, আজানের পরে দোয়া নাই, জানাজা নাই, জানাজা 4 তাকবীরে 2 তাকবীর, বিতরি নামাজ 3 রাকাতে 1 রাকাত, ফজর আপনার জুম্মা নামাজে গেছেন, কাবলাল জুম্মা নাই, বাদাল জুম্মা নাই, এগুলা পড়া লাগে না, সুন্নত নাই, নফল নাই, ওয়াজিব নাই, শুধু ফরজ নিয়ে চলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে এই সমস্ত জিনিস থেকে বাঁচাই রাখবেন, অন্যথায় আপনারও জানাজা হবে না। বিনা জানাজায় আপনার ছেলে পেলে নিয়ে আপনারে কবরের মধ্যে রাইখে আসবো। এটা কবর হইতো না, এটা গাতা হইব, গাতা গাতা। এমন হুজুর দিয়া ফরাইবেন না যে হুজুরায় দোয়া খালাম জানেই না। হুজুর দোয়াটা আপনি শিখাইবেন মক্তবে,
উজুর দোয়াটা শিখতে বলবেন, গোসলের দোয়াটা শিখতে বলেন, গোসলের ফরজটা শিখান, উজুর ফরজটা শিখান, তয়ুমের নিয়াত্রা শিখান, তয়ুমের ফরজটা শিখান। আপনি যে বক্তব্য দিতেছেন আপনার ছেলে মেয়ের এইগুলা শেখায় কিনা আপনি নিজে নিজে একটু টেস্টিং করেন, পরীক্ষা নেন, ইন্টারভিউ নেন, তারে এইগুলা পড়ায় কিনা। 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পড়েন জীবনে কোনোদিন অভাব হবে না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এটা যদি 2 সেজদার মাঝখানে রেগুলার পড়তে থাকেন, নফল পড়েন, ফরজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নত পড়েন, তাহলে এইটা নবীজি হাদিস শরীফ আছে, এই দোয়া পড়লে কিয়ামত পর্যন্ত তার কয়বরটা দুজকের গাড়া হবে না, বরং কয়বরটা বেহেশতের বাগান হয়ে যাবে। সুতরাং আপনার ছেলে মেয়েরা কোথায় যেতেছে একটা হুঁশিয়ার সাবধান বাবার আপনারা মায়া করেন। আসি কোথায় যায়, কার কাছে যায়, কি করে, কার কাছে কোন যুক্তি নেয়, কিভাবে নেয়, এগুলার প্রতি একদম সজাগ দৃষ্টিতে থাকবে। আমাদের মা বাবা হয়তো সাইরু চোখে থাকবে। আমি বক্তৃতায় বলছিলাম শুরুতে চোখ কটা, সাইরু চোখে থাকবে। তাহলে আপনার ছেলে কার সাথে মিশতেছে, আপনার মেয়ে কার সাথে মিশতেছে, সবগুলো আপনি নিজেই বিচার করতে পারবেন। আল্লাহ যেন আমরারে এগুলা বুঝার জন্য তৌফিক দেন। বিভিন্ন জায়গার মানুষ, আমি একটু দেরি করে লাইছি, এরা খাবার রেডি করতে যায়, মনে কষ্ট পাইছি কোনো